আসসালামু আলাইকুম। চলে আসলাম ঢ্যাঁড়স ভাজি নিয়ে। আগের ভিডিওতে বলেছিলাম ঢ্যাঁড়স ডাল রান্না করার সময় কই ভাজিটা দেখাবো, যেহেতু আমার ফোনটা অফ হয়ে গেছে তাই ওটার সাথে দেখাতে পারি না। চলেন এখনই দেখাই। আমি কইটাকে একদম সিম্পলভাবে ডিম দিয়ে ভাজি করি কীভাবে সেটা দেখাবো আপনাদের সাথে, এখন শেয়ার করব। এটাতে আমি হলুদ আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। ডিম খালি ভাজিও খেতে পারেন, কই দিয়েও ভাজি খেতে পারেন। এভাবে কই দিয়ে খাইলেও মজা লাগে, খালি খেলেও ভালো লাগে, খারাপ লাগে না। যেটা আমি এভাবেই সবসময় ডিম দিয়ে ভাজি করি, তো আমি ডিম দিয়ে ভাজি করে আপনাদের সাথে শেয়ার করছি। তবে আমি বলবো কইটা ভাজি করে খেয়ে দেখবেন। কই দিয়ে শুটকি দিয়ে রান্না করলেও ওই শুটকি দিয়েও কইটা খুবই মজা লাগে খেতে। কই দিয়ে শুটকি দিয়ে রান্না করলে অবশ্যই খাইবে, খেয়ে দেখবেন, খুবই খুবই মজা কই দিয়ে শুটকি। যেহেতু আমি অলরেডি খেয়ে ফেলছি কই দিয়ে শুটকি রান্না করে, এটা অনেক অসম্ভব মজা কই দিয়ে শুটকি। আমি কখনো চিন্তা করি না কই বরবটি দিয়ে শুটকি রান্না এত ভালো হয়। তাই এটা সিদ্ধ হোক। এই যে আমার কইটা সিদ্ধ হয়ে গেছে, কইটাকে এখন পাশের চুলায় রেখে তেল দিয়ে দিব। দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, দিয়ে দেব পেঁয়াজ। শুকনো মরিচটা দিই ফ্লেভারটার জন্য, ফ্লেভারটা খুবই ভালো লাগে। কাঁচা মরিচের থেকে শুকনো মরিচের ফ্লেভারটা কই ভাজির মধ্যে খেতেও ভালো লাগে। কই ভাজির সাথে শুকনো মরিচ খেতেও ভালো লাগে, আর ফ্লেভারটা খুবই সুন্দর আসে, স্ট্রং একটা ফ্লেভার আসে। এভাবে শুকনো মরিচ দিয়ে দেখবেন খেতে অসম্ভব ভালো লাগে কই ভাজি। আপনি ডিম দিয়ে বলেন বাকি খালি করেন, যেভাবেই করেন শুকনো মরিচ দিয়ে দেখবেন এটা খেতে খুবই দুর্দান্ত হয়। এখন দিয়ে দিব ডিমটাকে। ডিমটা আপনার পছন্দ মতো দিতে পারেন, পুরো বাদামি করে দিতে পারেন পেঁয়াজটাকে, আবার হালকা বাদামি করেও দিতে পারেন। আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে দিলাম। এভাবে ডিমটা দিয়ে বেশি ভাজবেন না, ডিমটাকে বেশি শক্ত করলে কই ভাজিটা খেতে একদমই ভালো লাগবে না। তবে এক একজনের পছন্দ এক এক রকম, আপনারা যেমন রাখতে চান। যেহেতু আমি ডিমটাকে একটু নরম রাখবো, এখন দিয়ে দিব কইটাকে। তবে আমি বলবো এইভাবে কই ভাজি করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। যেহেতু আমাদের বাসার সবাই এটা খুবই পছন্দ করে খেতে, তো আমি এভাবে কইটাকে ভাজি করি সবসময়। তো তেলটা বাড়াই দেবেন, যেহেতু কই ভাজিতে তেল কম হলে একদমই খেতে ভালো লাগে না। কই ভাজি, শাক ভাজি, করলা ভাজি এগুলোতে একটু তেলটা বেশি লাগে পরিমাণে, তেলটা একটু বেশি দিলে এগুলো খেতে অসম্ভব ভালো লাগে। তো আমার কই ভাজি কমপ্লিট। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে ভিডিওটা চলে যাবে। তো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।